সিথি কোরাস ক্যারাটে একাডেমিতে হয়ে গেল বেল্ট গ্রেডেশন অনুষ্ঠান। হানজি প্রেমজিৎ সেনের আশীর্বাদ ও উৎসাহে সিথি কোরাস ক্যারাটে একাডেমি বেল্ট গ্রেডেশনে অনুষ্ঠান করেছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিহান্ডাই সন্দীপ নায়ক, এই অনুষ্ঠানের সম্পাদক শুভব্রত দেবহরি, প্রেসিডেন্ট রাজেশ সাউ, ট্রেজারার সুব্রত ঘোষ, অ্যাডভাইজার দেবাশিস বিশ্বাস সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, ওই অনুষ্ঠানে 150 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। 4 বছর থেকে 30 বছর পর্যন্ত সকলেই আছে। তারা খুবই আনন্দের সঙ্গে সকলকে ক্যারাটে শেখায়। বাচ্চাদের সঙ্গে সঙ্গে অনেক অভিভাবকও তাদের প্রতিষ্ঠানে শিক্ষা দেয়। তাদের ওখান থেকে বহু বাচ্চা জেলা, রাজ্য ও জাতীয় স্তরে প্রতিযোগিতায় গেছে। আমি প্রথমত ওদের সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং ওদের স্বাস্থ্য সচেতনতা দেখে আমার ওতে খুব আনন্দ হয় এবং আমি চাই কি সমাজের প্রত্যেকটা মানুষ এর সঙ্গে যুক্ত হোক এবং যুক্ত হয়ে নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হোক এবং তাদের আশেপাশে যত লোক আছে সবাইকে সচেতন করুক। এবং জানেন, স্বামী বিবেকানন্দ বলেই গেছেন, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি না থাকে আপনি পড়াশোনাও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না লাইফে। আর আগে যত স্ট্রাগল আছে সবাই ভালো করে এটা বোঝে। আমি চাই সবাই যাতে সুস্থ থাকুক এবং আরও স্বাস্থ্য সচেতন হোক। না, উনি যত সিনসিয়ারলি ব্যাপারটা দেখেন তার জন্য আমরা গর্বিত এবং আমরা চাই কি উনি আরও ভালো করে সবাইকে প্রশিক্ষণ দিক এবং সবাই যাতে যদি ন্যাশনাল লেভেল বা আদার যদি নিজেদের কেরিয়ার যদি এখান থেকে বিল্ড আপ করতে পারে, তাহলে আমরা ভাববো কি আমাদের ক্লাব থেকে আমরা একটা সার্থক কিছু করতে পেরেছি লাইফে। আমার নাম রাজেশ সাউ। আমরা প্রথমেই বলবো, আমরা এই সিথি কোরাস ক্যারাটে একাডেমির পক্ষ থেকে আমরা বহু বছর ধরে এই সন্দীপ নায়ক আমাদের অঞ্চলের গর্ব, তার উদ্যোগে আমরা এখানে ক্যারাটে প্রশিক্ষণটা আমরা শুরু করেছি এবং বহু খালি শুধুমাত্র আমাদের এই আশেপাশে অঞ্চলের নয়, বহু অঞ্চলের মানুষ তাদের ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমাদের এই প্রশিক্ষণে তাদের পাঠাচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে পড়াশোনার পাশাপাশি আমাদের বিভিন্ন আধুনিক যে আরও সমস্ত শিক্ষাগুলো রয়েছে, সেই শিক্ষাগুলো বাচ্চাদেরকে শেখানো দরকার। স্বাভাবিকভাবেই এই ক্যারাটের মাধ্যমে একদিকে যেমন তারা অন্যান্য শিক্ষার সাথে যুক্ত হতে পারবে, একদিকে তাদের স্বাস্থ্য সম্পর্কে তারা সচেতন হতে পারবে। স্বাভাবিকভাবেই আমরা ক্লাবের পক্ষ থেকে শুধুমাত্র এই কর্মসূচি নয়, আরও বিভিন্ন কর্মসূচি আমাদের আরও অনেক ধরনের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, যেমন আমরা টেবিল টেনিস থেকে শুরু করে ক্রিকেট কোচিং থেকে শুরু করে আরও বিভিন্ন সামাজিক কর্মসূচির সাথে আমরা যুক্ত। আমরা বিশ্বাস করি যে ক্লাবের মোটো হওয়া উচিত যে আমাদের অঞ্চলের সামাজিক মানুষকে পরিষেবা দেওয়া এবং এই ছোটো ছোটো শিশুদেরকে নিয়ে বিভিন্ন পড়াশুনো এবং তার বাইরে যে সমস্ত শিক্ষাগুলো রয়েছে তাদেরকে প্রদান করা। আমার নাম দেবাশিস বিশ্বাস। আমরা প্রথমেই বলে রাখি, এটা আমাদের অ্যানুয়াল বেল্ট গ্রেডেশন এক্সাম। অল ইন্ডিয়া সিঙ্গা সিথিরো ক্যারাটে ফেডারেশনের আমাদের যিনি কর্তা, আমাদের যিনি অল ইন অল, আমাদের যিনি ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্টও আমাদের হানজি প্রেমজিৎ সেন, ওনার আশীর্বাদে আজকে আমাদের এই বেল্ট গ্রেডেশন এক্সাম। আমাদের এখানে প্রায় 150 জনের ওপরে বাচ্চা পরীক্ষা দিচ্ছে এবং 4 বছর থেকে নিয়ে আমাদের 30 বছরের উপরে বাচ্চা রয়েছে এখানে, তারাও পরীক্ষা দিচ্ছে। এমন ইভেন কি শুধু বাচ্চাদের কথাই আমি বলবো না, আমি এখানে আর একটা কথা বলবো, এখানে আমার গার্জেনরাও পরীক্ষা দিচ্ছে। মানে স্টুডেন্টস যখন ভর্তি হয়েছে, গার্জেনরা দেখছে যে না, আমরাও কেন পিছিয়ে থাকবো, আমরাও আত্মরক্ষার জন্য, আমরাও নিজের শরীরকে ফিট রাখার জন্য, সুস্থ থাকার জন্য আমরাও অ্যাডমিশন হই এবং তারাও অ্যাডমিশন হয়েছে এবং তারাও শিখছে এবং দারুণভাবে সেটা তারা উপভোগ করছে। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, আপনারা এতটাই বিশ্বাস করেছেন, এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং
আমরা শেখাই, আমাদের সেখানে আমাদের যে মূল মন্ত্র, আমাদের যেটা আমরা একটাই লাইন বিশ্বাস করি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এবং আমাদের যিনি গুরু, আমাদের হানসি প্রেমজিৎ সেন, উনি বারংবার একটাই কথা বলেন যে বেল ডাজ নট স্পিক ইউর পারফরমেন্স। আমরা এই জিনিসটাই বিশ্বাস করি এবং তার উপরে ভিত্তি করে আমরা ট্রেনিং করাই, যেটা গার্জেনদের ভীষণ ভালো লাগে। কারণ আমাদের এখানকার বাচ্চারা ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল লেভেলে টুর্নামেন্টে পার্টিসিপেট করে। শুধু তাই নয়, আমাদের বাচ্চারা স্কুল গেমসে ন্যাশনাল মেডেলিস্টও, তারাও মেডেলও নিয়ে এসেছে। এবং রিসেন্টলি আমাদের টুর্নামেন্ট ছিল, স্কুল ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট, সেখানেও আমাদের বাচ্চারা পার্টিসিপেট করেছিল। আমি এখানে একটাই কথা বলবো, হুয়া মানে ক্যারেটে নয়। আমাদের ডাব্লিউকে বইতে লেখাই রয়েছে যে টেকনিক্যাল পারফরমেন্স আর অ্যাথলেটিক পারফরমেন্স, যেটা আমাদের হানসি প্রেমজিৎ সেন উনি বারংবার এই কথাটাই বলেন যে টেকনিক্যাল পারফরমেন্স আর অ্যাথলেটিক পারফরমেন্সের মধ্যে রয়েছে স্পিড, ব্যালেন্স, স্ট্রেংথ ট্রেনিং। আমার টেকনিক্যাল পারফরমেন্সের মধ্যে রয়েছে টার্নস, ট্রানজিশনাল মুভমেন্টস। এই সমস্ত গার্জেনদের জন্য একটাই কথা বলবো আমি, যেহেতু আমরা টেকনিক্যাল এবং অ্যাথলেটিক দুটো পারফরমেন্সের ওপরেই ভিত্তি করে ট্রেনিং করাই, সুতরাং ট্রেনিংটা খুব ভালোভাবেই করাই। এখানে ক্যারেটের সাথে দেখাই যে এই মুভমেন্টটা কেন করছে। আমরা একটা ব্লক করলাম, একটা পাঞ্চ করলাম, এই পাঞ্চটা কোথায় হচ্ছে, ব্লকটা কোথায় হচ্ছে, কীভাবে হচ্ছে, এই পুরো টেকনিকটাই আমরা দেখাই। আর সেটাই গার্জেনদের, স্টুডেন্টদেরও ভালো লাগে, সেই কারণে ওরাও আসতে চায়। এবং আমরা শুধু অ্যাজ এ গেমটাকে আমরা পুরোটাই আনন্দ সহকারে করাই, যাতে বাচ্চাদেরও ভালো লাগে। अब बीटी रोड पाइक पर स्टार्ट लड़का है 4 साल से। बहुत नहीं, फर्स्ट जब जाएगा इस साल से। बहुत अच्छा फिजिकली एक्टिविटी के लिए बहुत अच्छा रेडी करते हैं। सर के लिए सर इस तरह से सिखाते जाए, हर बच्चा को सिखाएं और हर बच्चा को भविष्य तैयार करें। ओलंपिक में मेरा एक साल पहला साल ही मेरा बच्चा गया है, वहाँ से ब्रोंज लेके आया। इस साल सर तैयार कर रहे हैं ओलंपिक के लिए, शायद गोल्ड लेके। और हम तो चाहेंगे कि सर और अच्छा से तैयार करें हर बच्चा को और इंडिया के वो रिप्रेजेंट करें। मेरा यही ख्वाब, मेरी इच्छा है कि मेरा बेटा के साथ साथ बाकी जितना बच्चा है सिर्फ भारत के लिए वो लोग रेडी हुए, चाहे लड़का हो या लड़की। और संदीप सर का पूरा इसमें अनुभव है और वो पूरी इसमें हर बच्चों को पर्टिकुलर देखते भी हैं। और क्लब तो बहुत ही अच्छे हैं, सबको देखते हैं। আমার বাড়ি কাছাকাছি রেডিও। আমার মেয়ে তো খুবই ছোট, 2.5 বছর বয়স থেকে শিখছে, এখন তার 6 বছর বয়স। অনেক দিন, হ্যাঁ, খুবই ইমপ্রুভমেন্ট পেয়েছি। ছোট থেকে যে শাইনেসটা ছিল, যে অ্যাক্টিভনেসটা ছিল, সেটা অনেকটা কাটিয়ে ও অনেক ভালো করতে পারছে। এই ক্যারেটের জন্য ওর কনফিডেন্স লেভেলটাও অনেকটা বেড়েছে, কনসেন্ট্রেশন লেভেল অনেকটা বেড়েছে। ক্যারেটার সাথে সাথে পড়াশোনায়ও খুব ভালোভাবে ও পারফর্ম করতে পারছে। সবাইকে বলছি, ক্যারেটে শুধুমাত্র ছেলেদের জন্য না, ছেলে মেয়ে বোথ অফ দেম শুড বি এনরোলড ইন ক্যারেটে একাডেমি। আর আমাদের স্যার তো আছেনই, সেন্সি সন্দীপ নায়েক, তার একাডেমি ইজ ভেরি বেস্ট ওভার হিয়ার। মানে দমদম চত্বরে ওনার মতো একাডেমি আর কোথাও নেই, এখানে একদমই এনরোল করা একদম উচিত।